দুর্গাপুরের পর এবার একটু নজর রাখা যাক দক্ষিণ 24 পরগনার দিকে। সন্ধে নামলেই এলাকা অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে। তার কারণ বিদ্যুৎ সংযোগহীন রামগঙ্গা পঞ্চায়েত। হুকিংয়ের তার দিয়ে চলছে আলো। 1 দশক আগে বিদ্যুতের খুঁটি পোতা হয়েছে, কিন্তু তারপরেও ঘরে মেলেনি বিদ্যুৎ সংযোগ। তাই হুকিং করেই এলাকায় জ্বলছে আলো। আর এই হুকিংয়ের তারই কেড়েছে একাধিক প্রাণ। কেন এত উদাসীন প্রশাসন, উঠছে সেই প্রশ্ন। দক্ষিণ 24 পরগনার পাথর প্রতিমা ব্লকের রামগঙ্গা গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুর গ্রাম। সেখানে পৌঁছয়নি বিদ্যুৎ সংযোগ। সন্ধ্যা নামলেই অন্ধকারে ডুবে যায় গোটা এলাকা। তখন আলো আনতে বাধ্য হয়ে হুকিং করতে হয় স্থানীয়দের। 15 বছর খানেও চালু হচ্ছে না, ওপরে আছে ওই সামনে। কত বাড়ি হবে এরকম? অনেক বাড়ি, গোবিন্দপুর বড় এলাকা। 20 বছর। আপনারা এইভাবেই চলছে? হ্যাঁ, এইভাবে চলছে। কাউকে জানানো হয়নি? হ্যাঁ, জানিয়েছি, অনেকে জানিয়েছি। আমি জানিয়েছি, পঞ্চায়েতকে জানিয়েছি। 10 থেকে 11 বছর আগে পোতা হয়েছিল বিদ্যুতের খুঁটি, বাঁধা হয়েছিল বিদ্যুতের তার। ইয়াসের পর তছনছ হয়ে যায় সেগুলি। সেই ছিঁড়ে যাওয়া তার থেকে হুকিং করতে বাধ্য হন অন্ধকারে ডুবে থাকা গোবিন্দপুর এলাকার মানুষ, যার জেরে দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু পর্যন্ত হয়েছে। 500-600 ফুট দূরে ট্রান্সফরমার আছে, ওখান থেকে আমরা সবাই কারেন্ট হুমড়ে নিয়ে এসে গাছে, কাঁচা বাসে, খুঁটিতে করে সব নিয়ে এসে, কাটা মুখ, ব্ল্যাক টেপ নেই, সবাই এরকম নিয়ে গেছে। বর্ষাকালে খুব আমাদের অসুবিধা হয়। বাছুর মানুষে কেউ ভুলে হাত দিয়ে দিচ্ছে, খুঁটিতে শর্ট মারছে, কেউ বিদ্যুৎ শর্টকে মরে যাচ্ছে। তো পাশেই কালকেই আমাদের একজন মারা গেছে আমাদের মতো বয়সে। ঘটনায় বিদ্যুৎ দপ্তরের ঘাড়ি দায় ঠেলেছে পঞ্চায়েত প্রধান থেকে পাথর প্রতিমা পঞ্চায়েত সমিতির সভাপতি। বারে বারে আমরা বিদ্যুৎ দপ্তরে জানানোর পরেও এখনো পর্যন্ত লাইনটা ওখানে টানানো হয়নি। বিধায়ক সাহেব এবং আমাদের বিডিও সাহেবও তদারকি করছেন। আমাদেরকে নিয়ে বারে বারে মিটিংও করা হচ্ছে। প্রতিবারে বলছে হ্যাঁ আমরা করে দেবো, আমাদের টেন্ডার হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত সুরাহা হয়নি। তাড়াতাড়ি 1 মাস 1.5 মাসের মধ্যেই ওটা যতটা সম্ভব আমরা কমপ্লিট করার চেষ্টা করব। ওখানে যাতে সবাই মিটার পেয়ে ভালোভাবে এটা বিদ্যুৎটা ব্যবহার করতে পারে জানিয়ে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে বিজেপি। এই শতাধিক পরিবারের বাড়িতে বিদ্যুৎ সংযোগ না দেওয়া হয় তাহলে ইলেকট্রিক অফিসে গিয়ে তালা ঝোলাবো এবং কিভাবে আন্দোলন করতে হয় আমরা কিন্তু দেখিয়ে দেব। স্বাধীনতার এতগুলো বছর পরেও কেন পাথর প্রতিমার গ্রাম অন্ধকারে ডুবে? কবে দেখবে প্রশাসন? বরুণ হালদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা। উদাসীন প্রশাসন, কিন্তু রিপাবলিক বাংলার খবরের জের। পাথর প্রতিমার রামগঙ্গা গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুর গ্রামে তড়িঘড়ি শুরু হয়েছে বিদ্যুতের দপ্তরের কাজ। পাথর প্রতিমার গোবিন্দপুর এলাকা বছরের পর বছর নেই বিদ্যুৎ। আজ সকালে সেই খবর সম্প্রচার করে রিপাবলিক বাংলা, আর তারপরেই এলাকায় বিদ্যুৎ দপ্তরের লোকজন। দিন আগে একটা দুর্ঘটনার পরে আমরা সবাই প্রতিবাদ করেছিলাম, যার জন্য দেখলাম যে তড়িঘড়ি বিদ্যুতের কাজ শুরু হয়েছে। তা আজ থেকে দীর্ঘ 20 বছর আমরা কোনো বিদ্যুতের আলো দেখতে পেয়েছিলাম না। এবারে মনে হয় আশারাত মাধ্যম খবরটা করেছিল, সেই কারণে আমরা খুব তাড়াতাড়ি বিদ্যুতের আলো দেখতে পাবো সেই আশা রাখছি। বিদ্যুতে আসার জন্য প্রথমে ধন্যবাদ জানাবো এই মিডিয়াকে। আপনাদের সম্প্রচারণ করার ফলে 2 দিন পর দেখছি আমাদের এখানে কাজ আরম্ভ হয়েছে। বিদ্যুতের তার টাঙানো চলছে, গাছ কাটা চলছে, বিদ্যুতের পোস্ট পোতা চলছে। এর জন্য আমরা খুব আনন্দিত যে আমরা 15-20 বছর পর আবার সঠিকভাবে বিদ্যুৎ পাবো, প্রত্যেকটা বাড়িতে বিদ্যুৎ পাবো। নজর রাখবো নদিয়ার দিকে। অসুস্থ ভাইকে দেখতে এসে আক্রান্ত ম্যাজিস্ট্রেট, ডেপুটি ম্যাজিস্ট্রেটকে মারধর নিরাপত্তা রক্ষীদের। কল্যাণী গান্ধী মেমোরিয়াল হাসপাতালের এই ঘটনা। 2 নিরাপত্তা রক্ষীকে আটক করলো পুলিশ। এই মুহূর্তে সেই ছবিও আপনারা দেখতে পাচ্ছেন। অসুস্থ ভাইকে দেখতে গিয়েছিলেন এবং তারপরেই আক্রান্ত ম্যাজিস্ট্রেট, ডেপুটি ম্যাজিস্ট্রেটকে মারধর নিরাপত্তা রক্ষীদের। কল্যাণী গান্ধী মেমোরিয়াল হাসপাতালের এই ঘটনা। 2 নিরাপত্তা রক্ষীকে আটক করেছে পুলিশ।
নদিয়ার এই ঘটনা, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। অসুস্থ ভাইকে দেখতে গিয়েছিলেন ম্যাজিস্ট্রেট এবং তারপরেই তাকে মারধর খেতে হলো, এরকমটাই ছবি উঠে আসছে। ডেপুটি ম্যাজিস্ট্রেটকে মারধর নিরাপত্তা রক্ষীদের, এমনটাই অভিযোগ। কল্যাণী গান্ধী মেমোরিয়াল হাসপাতালের এই ঘটনা, 2 নিরাপত্তা রক্ষীকে আটক করেছে পুলিশ। অসুস্থ ভাইকে দেখতে এসে আক্রান্ত ম্যাজিস্ট্রেট, ডেপুটি ম্যাজিস্ট্রেটকে মারধর নিরাপত্তা রক্ষীদের, এমনটাই অভিযোগ। কল্যাণী গান্ধী মেমোরিয়াল হাসপাতালের এই ঘটনা। ডেপুটি ম্যাজিস্ট্রেট তিনি ঠিক কি বলছেন শুনুন। আমার ভাই ভর্তি আছে, সেখানে এসেছি, এসে আমার এই অবস্থা এর বাইরে গান্ধী হসপিটালে। আপনারা কি কারা মারলো? আমি তো তাদের চিনি না, তারা কি হাসপাতাল স্টাফ? সম্ভবত। অ্যাকচুয়াল আমি আমার ভাইকে যখন টর্চার করছিল, খাবার নিয়ে যাচ্ছিল, আমার যে ভাইটা ভর্তি আছে খাবার নিয়ে যাচ্ছিল, তার সঙ্গে বাদ বিতরণটা কিছু একটা হচ্ছিল, আমি ওকে সেভ করতে দিচ্ছি। তারপরে এই যে অবস্থা যেটা দেখছেন। ডেপুটি ম্যাজিস্ট্রেটের বক্তব্য আপনারা শুনলেন। মারধর করা হয়েছে, কিন্তু কি কারণ তিনি তা জানেন না, এমনটাও বলছেন তিনি। অসুস্থ ভাইকে দেখতে গিয়েছিলেন কল্যাণী গান্ধী মেমোরিয়াল হাসপাতালে এবং সেই সময় নিরাপত্তা রক্ষীদের মারধর, 2 নিরাপত্তা রক্ষীকে আটক করেছে পুলিশ। আর এই বিষয় নিয়েই হাসপাতাল সুপার কি বলছেন শুনুন। দেখুন, একটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে গেছে। ব্যাপারটা হয়েছে কি, কোনো একজন বাড়ির লোক হিসেবে কোনো একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট বোধহয় এসেছিলেন, তার আরও 2-3 জন ভাইটাই সঙ্গে ছিল, এবং উনি এসেছিলেন ভিজিটিং আওয়ারের বাইরে। তখন আমাদের এখানে যারা অন ডিউটি সিকিউরিটি স্টাফ রয়েছে এরা সবাই এক্স আর্মি, ওরা ওদের কাজ করতে গেছে। ন্যাচারালি ওরা রেজিস্ট করার চেষ্টা করেছে যে আপনারা এই টাইমে ভেতরে ঢুকতে যাচ্ছেন কেন, বা আপনারা একসঙ্গে এতগুলো লোক যাচ্ছেন কেন। তাতে বোধহয় ওই ডেপুটি ম্যাজিস্ট্রেট যতদূর শুনেছি যে সিকিউরিটি যে স্টাফ আছে তার সঙ্গে বোধহয় প্রথমে একটু কথা কাটাকাটির পর একটু গায়ে হাত দিয়েছে বা কলার ধরেছে, এরকম কথাকে টেনে বাইরে বার করে তার গায়ে বোধহয় একটু হাত দিয়ে দেয়। ওরা উত্তেজিত হয়ে গিয়ে সিকিউরিটি স্টাফরা সব